তাকে বুদ্ধি দেওয়া হয়েছে, কারণ সেইটা তো ছাড়বে না। এই গদি ছাড়া মানে কি তার সে জিরো হয়ে যাবে, সেই জন্য সে এইটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে। আর আমরাও এটা চাই না। আমরা চাই আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুষ্ঠুভাবে পরিষ্কারভাবে, আমরা শিল্পী সেও শিল্পী, আমরা সবাই এক, দিন শেষে আমরা সবাই একসাথে থাকবো। কিন্তু এইভাবে মারামারি ফাটাফাটি করে আমাদের সমিতি চলবে না। এতে কি হচ্ছে, আমাদের ফিল্মের আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে। রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট, ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে। এটা তো আমি শুনবো না, কারণ আমরা পর্দার ভিতরে থাকবো। আমরা এমনিই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি, তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারে আমাদের সম্বন্ধে কি হয়, কি ধারণা হয়, আমরা এটা চাই না। আমরা চাই আমার দীপজল ভাই আসছে 2 বছরের জন্য, সে 2 বছর থাকবে। 2 বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে। উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে, আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে। কিন্তু এখন আমরা এটা মানবো না। এখন দীপজল ভাই থাকবে, মিশা সওদাগরই থাকবে। আমি 46 বছর অভিনয় করি, আমি এইরকম দেখি নাই কোনোদিন। আগে আমাদের ইলেকশন হতো, আমরা নিজেরাই জানতাম না কবে ইলেকশন। আমরা এফডিসিতে শুটিং করতাম, সকালে শুটিংয়ে আসতাম, এসে আমাকে একজনে বলতো আপা ভোটটা দিয়ে যান, আমি এসে ভোট দিয়ে যেতাম। কিন্তু আজকে যেটা হচ্ছে এটা আমরা কেউ চাই না, আমাদের কাম্য না। আজকের যে বিক্ষোভটা সেটা হচ্ছে আমাদের মাসখানেক আগে আমাদের সমিতি শিল্পী সমিতি ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের পারপাসে আজকে আমাদের এই বিক্ষোভ। যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে, তো এটা কি মিথ্যা কথা বলছে? তার বুদ্ধিতে কি 1 বছর 1 মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে? হ্যাঁ, সে 1 মাস পরে আসছে, তার ইলেকশন ঠিক হয় নাই, সে এটার জন্য রিট করছে। তো এটা তো আমরা মানবো না। আমরা দীপজল ভাইকে চাই। আমাদের সমিতি যেভাবে চলবে, আজকে 2 বছর নিপুণ চালাইছে, আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি। সে প্রমিস করছিল 5টা 6টা ছবি বানিয়ে সমিতিতে দিবে আমাদের দুস্থ শিল্পীদের জন্য, জুনিয়র শিল্পীদের জন্য, তার একটিও সে বানায় নাই। সে একটা অভিযোগ এনেছে, টাকার অভিযোগ, যে শিল্পীদের সাধারণ শিল্পীদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ। না, এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে, কারণ তাহলে সেই এইটা করছে, কারণ এটা আমরা তো পাইনি। দীপজল ভাই 1 মাস রোজার 1 মাস প্রত্যেকটা শিল্পীকে, এখানে জুনিয়র সিনিয়র এবং রিক্সাওয়ালা কেউ বাদ ছিল না, সবাই এখানে ইফতারি করছে। যাওয়ার সময় হয়তো যাদের কনভেন্স নাই, গাড়ি ভাড়া নাই, তাদেরকে সে 200-500 টাকা দিছে, কিন্তু সেটা দীপজল ভাই দেয় নাই, লোকজনে দিছে।